বিরিয়ানি আমাদের জীবনে এমনই একটা অংশ হয়ে উঠেছে যে আমরা ছোট বড় সকলেই এর লোভ সামলাতে পারি না। এদিকে সবসময় তেল মশলাযুক্ত খাবার খেলেও শরীরের অনেক ক্ষতি হয়। তাই আজকে নিয়ে চলে এলাম সুস্বাদু অথচ ঘরোয়া চিকেন বিরিয়ানি রেসিপি। এখানে একটু বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে নেব এবং হাফ হাফ করে কেটে নেব। এখানে 1.5 কেজি চালের জন্য 1.5 কেজি আলু নিয়েছিলাম। এবার বেরেস্তা তৈরির জন্য 500 গ্রাম পেঁয়াজকে জুলিয়েন করে কেটে নেব এবং স্টেপ বাই স্টেপ বেরেস্তা তৈরির নিয়মটাও বলবো। পেঁয়াজের কোর পাটটাও একটুখানি ছাড়িয়ে আলাদা করে নেবেন, তাতে তেঁতো ভাবটা হবে না। আমি এখানে জুলিয়েন কাটটা একটু মোটাই রাখছি, আপনারা চাইলে আরো সরু করতে পারেন। এবার বিরিয়ানি মশলা তৈরি করে নেব। দিয়ে নেব 4 থেকে 5টা তেজপাতা, 10টা ছোট এলাচ, 4 টুকরো দারচিনি, 10টা লবঙ্গ, 2 থেকে 3 পাপড়ি জয়িত্রী, হাফ জায়ফল, 1.5 মুঠো গোটা ধনে, 1 মুঠো গোটা জিরে, 1 চামচ সাজিরে এবং 1.5 চামচ সামরিচ, 10 থেকে 12টা শুকনো লঙ্কা, একটা স্টার অ্যানিস বা চাক্কি ফুল দিয়ে নেব। এই সবগুলোকে একসঙ্গে নিয়ে একটা গ্রাইন্ডার জারে দিয়ে একটা ফাইন পাউডার আমরা বানিয়ে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পালা। এখানে আমরা 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, তাতে দিয়ে নেব 1.5 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে নেব 3 চামচ রসুন বাটা, 2.5 চামচ আদা বাটা, 3 চামচ পাউডার মশলাটা এবার যোগ করব, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব, 100 গ্রাম টক দই দিয়ে নেব। এখানে কিন্তু আমরা নুন বা চিনি কোনোটাই চিকেনের ম্যারিনেশনে যোগ করছি না। এবার ভালো করে হাতের সাহায্যে পুরো চিকেনটাকে মাখিয়ে নেব। কম করে চিকেনটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবেন। এবার বেরেস্তাটাকে তৈরি করে নেব। এখানে আমরা কড়াইতে 100 গ্রাম মতো সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নেবেন। তারপর যেভাবে আমরা পেঁয়াজটা ছাড়ছি ঠিক ওইভাবে পেঁয়াজটা ছাড়বেন। পেঁয়াজ ছাড়ার পর কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাবেন, কারণ বেরেস্তার নিয়মই কিন্তু হচ্ছে যে কন্টিনিউয়াসলি নেড়ে যাওয়া, তবেই কিন্তু একদম মুচমুচে সুন্দর একটা বেরেস্তা তৈরি করতে পারবেন। এবার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমরা চালটাকে ভেজাতে দিয়ে দেব। এখানে আমরা 1.5 কেজি চাল নিয়ে নিয়েছি। চালের জল কিন্তু একবারও ধুয়ে ফেলবেন না, যে চালটা দেবেন সেটাই চালটা ভিজবে, কারণ তাহলে কিন্তু চালের গন্ধটা চলে যাবে। এরপর একটা হাঁড়িতে 2.5 লিটার মতো জল গরম হতে দেব ভাতটা করার জন্য। এতে দিয়ে নেব প্রথমে গোটা গরম মশলা, 3 চামচ নুন ও 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল, এবং চালটাকে একদম পুরো টকবক করে ফুটতে দেব, না হলে কিন্তু ভালোভাবে ভাতটা হবে না, জড়িয়ে যাবে ভাতটা একে অপরের সঙ্গে। এবার বেরেস্তায় চলে আসি। বেরেস্তাটা হালকা হালকা কালার হতে শুরু করলেই আরও ভালো করে নাড়তে থাকবেন, এবং যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন তুলে নেবেন। এবার ওই তেলেই আলু ভেজে নেবেন। প্রথমে আলু ছেড়ে দেবেন, তারপর দেবেন পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 2 চামচ করে রাখা বিরিয়ানি মশলাটা। আলুর ক্ষেত্রে আলু এবং এই মশলাপাতিগুলো দেওয়ার পর একটু চাপা দিয়ে দিলে আলুটা ভালো মতো সেদ্ধ হবে। বেশিক্ষণ নয়, আপনারা 15 থেকে 17 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু চাপা দিয়ে রাখবেন আলুটা। 15 থেকে 17 মিনিট হয়ে গেলে চাপাটা খুলে দেখবেন আলুটা কতদূর কি হয়েছে। এখানে আমার আলুগুলো আরেকটু লাল করার দরকার ছিল, তাই আমি আরেকটু কড়াইতে রাখলাম
এবং এই সময় দেখে নিলাম যে ভাতের জলটা কতদূর কি ফুটেছে। এখানে জলটা একদম টকবক করে ফুটে গেছে এবং আমার চালটাও 40 মিনিট মতো ভিজানো ছিল। এবার আমরা ভাতটা করে নেব। একটু ঢাকাটা মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। এদিকে আমার আলুগুলোও হয়ে গেছে, আলুগুলো তুলে নেব এবং ওই তেলেই আমি মাংস বসিয়ে দেবো। তেলটা একটু কম পড়ার জন্য আমি আরেকটু তেল অ্যাড করেছিলাম এবং ভালো করে তেলটাকে আবার গরম করে নিয়েছিলাম। মাংসগুলো দেওয়ার পর আমরা ধিমি আঁচে মাংসগুলো করব। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেম রাখবো 10 মিনিট, তারপর ফ্লেমটা একদম কমিয়ে দেব। যখন দেখবেন মাংসটা একটু তেল ছাড়তে শুরু করেছে, সেটা তাও মোটামুটি 20 মিনিট মাংসটা বসানোর পর, তখন নুন, সামান্য চিনি আর 2 চামচ মতো পাকা লঙ্কা বাটা অ্যাড করে দেবেন। পাকা লঙ্কা বাটা দিলে কালারটা খুব সুন্দর দেখতে আসবে। চিনিটাও এখানে আমরা 1 চামচ মতো দিয়েছি। আরও 10 মিনিট মতো মাংসটা হওয়ার পর একটা ঢাকা দিয়ে দেবেন এবং ফ্লেমটা একদম লো করে দেবেন আর 10 মিনিট মতো আরও ধিমি আঁচে হতে দেবেন। এবার চালটাকে একটু দেখে নেব। অলরেডি 10 থেকে 12 মিনিট ওটা চালটা ফুটে গেছে। চালটা ফোটার সময় কখনোই ফ্লেমটা লো করবেন না, সবসময় হাই ফ্লেমে রাখবেন। তুলে দেখবেন যে চালটা কতটা ভাঙছে বা স্ম্যাশ হচ্ছে। এখানে কিন্তু চালটা আমরা পুরো সেদ্ধ করব না, 75 থেকে 80% সেদ্ধ করছি, বাদ বাকিটা আমরা দমে করে নেব। আমাদের এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার ফ্যানটা ঝরিয়ে নেব। মাংসটা আমাদের এখানে প্রায় হাফ ডান হয়ে গেছে। মাংসটা আমরা এখানে পুরো সেদ্ধ করব না, দমে যেহেতু আরও হবে বেশ খানিক্ষণ মাংসটা, সেহেতু ওখানে বাদবাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে টেস্ট করে দেখে নেয় যে সব ঠিক আছে কিনা। একটু ঝালটা কম ছিল, তাই আমি আরও 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার মাংসটা নামিয়ে নিয়ে লেয়ারিংটা শুরু করে দেব। এখানে একটা ফ্ল্যাট বটমের আমরা হাঁড়ি নিয়ে নিয়েছি। বটমটা ফ্ল্যাট হলে ভালো হবে, মানে ভালোভাবে তাপটা পাবে পুরো বিরিয়ানিটা। তো প্রথমে একটু ঘি ব্রাশ করে নেবো হাঁড়ির তলাটা, বা হাফ হাঁড়ি বলতে পারেন। তারপর তেজপাতা বিছিয়ে দিয়ে প্রথমে ভাত দিয়ে নেব। যতবারই লেয়ারিং হবে প্রত্যেকবারই আমরা ভাতের ওপর অল্প একটু করে নুন দিয়ে সিজনিং করতে করতে যাব। অল্প নুন দেওয়ার কারণ হলো ভাতটা অলরেডি বেশ খানিকটা নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, তাই অল্প অল্প নুন দিতে থাকবো আমরা। এরপর দিয়ে নেব আলু আর মাংসের পিসগুলো। এখানে আমরা 4 থেকে 5টা আলু দিচ্ছি এবং মাংসের পিসও 4 থেকে 5টাই দেব। এরপর দিয়ে নেব বেরেস্তা, ডিমও 3 থেকে 4টে দেব এই লেয়ারটায়। আর দিয়ে নেব বিরিয়ানি মশলা। প্রত্যেকটা লেয়ারে কিন্তু নুন আর বিরিয়ানি মশলা অতি অবশ্যই দেবেন। আর সঙ্গে বিরিয়ানিটাকে ময়েস্ট রাখার জন্য দুধে গোলা স্যাফরনও দেবেন, যাতে চালটা ময়েস্ট থাকে, একদম ড্রাই না হয়ে যায়। এখানে আমরা দুধে গোলা স্যাফরনটা প্রত্যেকটা লেয়ারে এই জন্য ইউজ করছি, তাতে ঘিয়ের ইউজটা একটু কম হলেও অসুবিধে নেই, কিন্তু চালটা ময়েস্ট থাকবে। এভাবেই প্রত্যেকটা লেয়ার আমরা করে নেব। দ্য রিস কিচেনের রেসিপি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি রেসিপি দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। দ্য রিস কিচেনের রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সেকেন্ড লেয়ারে এই যে এই জিনিসটা দিচ্ছি, এটা হচ্ছে ভাতের ফ্যান, তার উপর একটু ঘি দিয়ে নিয়েছি, দিয়ে চারটার সঙ্গে দিয়েছি, তাই ঘিটা আটকে যাবে না, ঘিটা খুব ভালোভাবে মিশবে। আর হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি যে চিকেনের গ্রেভিটা আছে সেটাও একটু মেশাতে থাকবে, তাতে ভালো কালারটাও চালে ধরবে। যে লেয়ারটায় মাংস, আলু আর ডিম একদম শেষ হয়ে যাবে, তার উপরে আরও কিছুটা ভাতের লেয়ার দেবেন, আর একটা ভাত একদম সুন্দর করে বিছিয়ে দেবেন, দিয়ে তার উপরে দেবেন খোয়া ক্ষীর, যদি পারেন আলু বোখরা দেবেন, এতে খেতে খুব ভালো লাগে। একটা বিরিয়ানির মধ্যে ঝাল মিষ্টি সুন্দর ব্যালেন্স আসে। দেবেন
সামান্য চিনি, সামান্য বলতে একদম পৌনে 1 চামচে চিনি। এবং বিরিয়ানিটা যদি হায়দ্রাবাদি স্টাইলে করতে চান তো ধনেপাতা পুদিনা পাতা দেবেন, আর যদি না হলে দেওয়ার দরকার নেই। উপর থেকে আরেকটু দুধে গোলা সাফরন দিয়ে নেব, আর দিয়ে নেব 1 চামচ মতো রোজ ওয়াটার। যেহেতু একদম ঘরোয়া উপায়ে করছি তাই আমরা এখানে মিঠা আতর, কেওড়া জল এগুলো ইউজ করছি না। এবার ভালো করে দমটা হওয়ার জন্য, যাতে কোনো ময়েশ্চার বেরিয়ে না যায়, ঠিক এইভাবে একটু আটা মেখে একদম হাঁড়ির চারিদিকে দিয়ে দেবেন, আর ঢাকনাটা উল্টো করে সুন্দর করে চিপে দেবেন। এখানে আমরা চাটুটাকে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এইবার বিরিয়ানিটাকে 10 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো 40 মিনিট। যদি কেউ আরেকটু বেশিক্ষণ রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে 50 মিনিট বা 1 ঘন্টাও রাখতে পারেন একদম লো ফ্লেমে। এরপর গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি। রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, কেমন হলো জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর দ্য রিস কিচেনকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।